হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি একটি অঙ্ক নিয়ে এসেছি, যেটা বারবার একাডেমিক এবং চাকরি পরীক্ষায় এসে থাকে। তো অধিক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, ঐকিক নিয়মের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো অঙ্কটির ডাকটা আমরা আগে দেখে নেব। অঙ্কটির ডাকে লেখা আছে ৩০ জন শ্রমিক ২০ দিনে একটি বাসা তৈরি করতে পারে। কাজ শুরুর ১০ দিন পর তৈরি সরঞ্জামের অভাবে ৬ দিন পর্যন্ত কাজ বন্ধ রাখা হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তাহলে ৩০ জন শ্রমিকে একটি বাসা তৈরি করতে সময় লাগতো ২০ দিন। তো কাজ শুরুর ১০ দিন পরে সরঞ্জামের অভাবে ৬ দিন পর্যন্ত কাজ বন্ধ রাখা হয়। নির্ধারিত সময়ে কাজটি করতে কতজন শ্রমিক লাগবে? তো আমাদের এখানে শ্রমিক বের করতে হবে। তো চলেন এখন আমরা সমাধানে যাই। আমাদের সমাধানটা হচ্ছে, কাজ শুরুর ১০ দিন পর রাস্তা তৈরির সরঞ্জামের অভাবে ৬ দিন বন্ধ থাকে। তো আমাদের যে কাজটা শুরু করলাম, আর কাজটা আমরা শুরু ০ থেকে ১০ দিন পর্যন্ত আমরা কাজ ভালো মতন করছি। তারপরে সরঞ্জামের অভাবে আমাদের কাজটি বন্ধ থাকে। তো প্রথমে যেটা আমরা লিখব, কাজ শুরুর ১০ দিন পর রাস্তা তৈরির সরঞ্জামের অভাবে ৬ দিন বন্ধ থাকে। আচ্ছা, এখন অতিবাহিত সময়, আমাদের যে সময়টা যে অতিবাহিত হয়েছে, আমাদের সময়টা যে খরচ হয়েছে, তো মোট যে আমাদের সময়টা খরচ হয়েছে সেটা আমরা লিখব। তো ১০ দিন এবং ৬ দিন, তাহলে ১০ প্লাস ৬, অর্থাৎ ১০ যোগ ৬ সমান হলো ১৬ দিন। অবশিষ্ট সময়টা হচ্ছে আমাদের যে কাজ করতে যে সময়টা লাগবে সেটা থেকে আমাদের অতিবাহিত যে সময়টা আছে সেটা বাদ দিলে আমাদের অবশিষ্ট সময়টা বের হয়ে আসবে। তো আমাদের অবশিষ্ট সময়টা হচ্ছে ২০ মাইনাস ১৬, যেটা আপনারা ডাকে দেখতে পাচ্ছেন আর কি, ডাকে দেওয়া ছিল। তাহলে আমাদের ইকুয়াল করে বের হচ্ছে ৪ দিন। এখন আমরা বের করব যে ৩০ জন শ্রমিক ২০ দিনে করে কাজটির এক অংশ, অর্থাৎ ৩০ জন শ্রমিক কত দিনে কত অংশ কাজ করতে পারে এটা আমরা বের করব। তো ৩০ জন শ্রমিক ২০ দিনে করে কাজের এক অংশ। তো ৩০ জন শ্রমিক ১ দিনে করে কাজটির অবশ্যই কম হবে, ১/২০ অংশ। তো ৩০ জন শ্রমিক ১০ দিনে করে, ১০ ১ গুণন ১০ ভাগ ২০। তো ১০কে দিয়ে ২০টা কাটাকাটি করলে হাফ, তাহলে আমাদের 1/2 অংশ থাকে। তো অতএব বাকি কাজের যে বিষয়টা আছে, বাকি কাজ আপনারা একটা ধরে নেবেন যে কাজ আছে এক অংশ, অর্থাৎ বাকি কাজ ১ মাইনাস হাফ অংশ। এখন আমি এটাকে লসাগু করব। একের নিচে কিছু নেই, মনে মনে এক আছে। ঠিক আছে, তো ২ একের লসাগু ২, ২ একের ভিতরে ২ বার যায়, তাহলে ২ মাইনাস ২ ২ এর ভিতরে একবার যায় ১, তাহলে ২ থেকে ১ বাদ দিলে ১, নিচে ২, তাহলে ১/২ অংশ। তাহলে এটা আমাদের কত দিনে বের হলো? ১/২ অংশ। তো এখন আমাদের বের করতে হবে যে ২০ দিনে, এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ২০ দিনে এক অংশ কাজ করতে শ্রমিক লাগে ৩০ জন, অর্থাৎ এক দিনে এক অংশ কাজ করতে শ্রমিক লাগে ৩০ গুণন ২০। এখানে ৩০ গুণন ২০ দেওয়ার মানে হচ্ছে যে ২০ দিনে এক অংশ কাজ করে ৩০ জন লোকে, তাহলে এক দিনে অবশ্যই কাজ বেশি করবে। একদিনে একজন করতে সময় লাগে বা শ্রমিক লাগে, অবশ্যই শ্রমিক বেশি লাগবে। তাহলে ৩০ গুণন ২০, আচ্ছা ৪ দিনে, এই যে চারটা হচ্ছে আমাদের এই যে অবশিষ্ট যে সময়টা ছিল, আমরা যে অবশিষ্ট যে সময়টা পাইছি, এই অবশিষ্ট সময়ের ৪ দিন। তো ৪ দিনে এই হাফটা হচ্ছে আমাদের বাকিটা, এই যে বাকি কাজে যে আমাদের যে কাজটা বাকি ছিল ওই হাফ, এই নিচের হাফ 1/2। তো 1/2 অংশ কাজ করতে শ্রমিক লাগে। তো আমরা এখানে কাটাকাটিটা দেখি, ৩০ গুণন ২০, আর এখানে ৪ দিনের ৪ নিচে এবং ২ হচ্ছে নিচে, হাফের ২ হচ্ছে নিচে। আপনি যদি উপরে যদি ২০-এর পরে উপরে যে ৩০ গুণন ২০ দেওয়া আছে ওটার পরে যদি আপনি 1 দিতেন তাও হতো। 1 উপরে 1, ওটা দিলেও যা না দিলেও তা, ওটা সমস্যা নাই। তো ৪কে দিয়ে আমরা ২০কে কাটি, ৪ একে ৪, ৪ ৫ ২০, ২ একে ২, ১৫ দুগুণে ৩০। তো নিচে কোনো যোগ বিয়োগ করার মতন সংখ্যা নেই, তো উপরে আমরা যোগ বিয়োগ করি। ৫ ১৫ ৭৫, আমরা জানি ৫ ১৫ ৭৫।
তো ৭৫ জন। এখন আমরা অতিরিক্ত শ্রমিক লাগে। এখন আমাদের তো বের করতে বলেছিল যে শ্রমিক কতজন? কতজন শ্রমিক লাগবে? অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তো অতিরিক্ত শ্রমিক লাগে যে আমাদের যে ৭৫ জন বের হয়েছে ৭৫ থেকে ৩০ জন বাদ দিব। আমাদের ঢাকায় যে ৩০ জন ছিল ওই ৩০ জন বাদ দিব। তো ৩০ জন বাদ দিলে আমাদের থাকে হচ্ছে ৭৫ মাইনাস ৩০ থেকে ৭৫ থেকে ৩০ বাদ দিলে আমাদের থাকে ৪৫ জন। তো উত্তর হবে আমাদের ৪৫ জন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।